আবারও ধর্ষণের ঘটনায় আলোচিত নোয়াখালীর সুবর্ণচর। এবার সিট কেটে ঘরে ঢুকে মা মেয়েকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গতরাতে উপজেলার চর কাজী মোকলেস গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে চর রোয়াবদা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী পেশায় দিনমজুর, কাজের প্রয়োজনে প্রায়ই বাড়ির বাইরে থাকেন। এই সুযোগে গতরাতে ঘরে ঢুকে মা ও মেয়েকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। বোর্ডের মধ্যে হাত দিয়েছে আর আমি সজাগ হয়ে আমি একটা চেক করে দিয়েছি আর আমার গালা হাত বন্ধ করে অস্ত্র দেখাই মুখটা বান্ধিয়ে লাইছে। ঘুম থেকে জেগে উঠি দেখলাম 3 জন। আবুল খায়ের মুন্সি মেম্বার উনি একদিন আমাদের বাড়িতে আসে ওনারা বলছে যে আয়শা তোমার নাম্বারটা দাও। নাম্বার নিয়ে একদিন না 2 দিন রাতকে ওনার লগে খারাপ কথা বলছে। এ ঘটনায় দুজনের নাম উল্লেখ ও একজনকে অজ্ঞাতনামা করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর স্বামী। ভুক্তভোগী গৃহবধূ ও তার মেয়ের ডাক্তারি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে বলে জানায় পুলিশ। ভিকটিমকে নানার সময় ফোনে বাজে কথাবার্তা বলতো, বিভিন্ন বাজে প্রলোভন দিত। তো ভিকটিম প্রলোভনে রাজি না হওয়াতে কালকে যে ঘটনা সেই ঘটনা সূত্রপাত আপাত দৃষ্টিতে এটাই মনে হচ্ছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থীর মাধ্যমে হচ্ছে একজন